এই প্রাসাদটি ভারতের সবচেয়ে বড় এবং পূর্ব ভারতের একমাত্র নীরমহল। ব্রিটিশ কোম্পানি মার্টিন ও বার্নস 1930 থেকে 1938 দীর্ঘ 9 বছর ধরে এই প্রাসাদটি নির্মাণ করেন। নীরমহলের এমন কিছু রহস্য রয়েছে যা অনেকের কাছেই অজানা। সোনামুড়া বাস স্ট্যান্ড থেকে মেলাগড় 20 টাকার ভাড়া, মেলাগড় থেকে অটোরিক্সা 10 টাকার ভাড়া দিয়ে চলে আসলাম রাজঘাট। এইখান থেকে নীরমহলে যাওয়ার জন্য নৌকার টিকিট নিলাম 50 টাকা দিয়ে। ত্রিপুরা রাজ্যের রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আগরতলা থেকে মেলাগড় 53 কিলোমিটার দূরে হাতি ঘোড়া নিয়ে রাজঘাটে আসতেন, রুদ্রসাগর পাড়ে দিয়ে নীরমহলে প্রবেশ করতেন। মহারাজা নীরমহল প্রাসাদটি নির্মাণ করেছেন গ্রীষ্মকালে অবকাশ যাপনের জন্য, কারণ এই প্রাসাদটি রুদ্রসাগর লেকের মাঝে হওয়াতে গরমের সময় আবহাওয়া অনেকটাই ঠান্ডা থাকে। শীতকালে প্রচুর সংখ্যক জলপাখি দেখা যায়। বিরল প্রজাতির মধ্যে রয়েছে বেয়ারা বতিহাঁস, মরচে রঙের বতিহাঁস। এই প্রাসাদটি নীরমহল অর্থাৎ জলপ্রাসাদ নামকরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাসাদের দৈর্ঘ্য 400 মিটার লম্বা, ভিতরে 24টি রাজকীয় কক্ষ রয়েছে। ছাদে প্রাসাদটিতে রয়েছে ভারতের অন্যতম সবচেয়ে সুন্দর চত্বর বাগান। এই বাগানটি দেখার পর আমরা সত্যি মনোমুগ্ধকর হলাম। বাগানে এত সুন্দর বাতাস ছিল যে আমাদের শরীর এবং মন শীতল হয়ে গেল এক নিমেষেই। আমার চেয়ে অনেক ভালো লাগতেছে, অনেক ঠান্ডা। প্রাসাদটির পশ্চিম অঞ্চল অন্দরমহল নামে পরিচিত। এটি রাজকীয় পরিবারের জন্য তৈরি করা হয়েছিল। রাজ পরিবারের আনন্দ উপভোগের জন্য পূর্ব দিকে একটি খোলা আড়ম্বরপূর্ণ থিয়েটার রয়েছে, যেখানে নাচ গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা হতো। নাচ ঘরের পাশেই ছিল রাজার শয়ন কক্ষ। রাজা যখন ক্লান্তি বোধ করতেন তখন মনোরম সুসজ্জিত এই শয়ন কক্ষে বিশ্রাম করতেন। রাজার শয়ন কক্ষের পাশেই ছিল বারান্দা, যা থেকে রুদ্রসাগর লেকের মনোরম দৃশ্য অনুভব করতে পারতেন। 1930 সালে রাজা কতটা আধুনিক এবং মডার্ন ছিল এই বাথরুমটি দেখেই বোঝা যায়। এইখানে ছিল রেইন শাওয়ার, ওয়েস্টার্ন কমোড, জাকুজি, ওয়াটার হিটার এবং বাথরুমটি ছিল ব্লু কালার পাথর দিয়ে করা। রাজার শয়ন কক্ষের পাশে ছিল ডান্সিং রুম। রাজা যখন সামার সিজন বা হলিডে আসতেন এই কক্ষে নাচ গানের আয়োজন করা হতো। এইটি হচ্ছে রাজার কনফারেন্স রুম। রাজার সাথে যারা দেখা করতে আসতেন এই কক্ষে বসে পরামর্শ দিতেন। এই ভবনটি একাধারে যেমন রাজার সৌন্দর্য প্রিয়তার প্রমাণ দেয়, তেমনি হিন্দু ও মুঘল সংস্কৃতির ঐতিহ্যের ধারণারও প্রমাণ পাওয়া যায়। মহারাজা 1930 সালে প্রায় 10 লক্ষ টাকা খরচ করে এই প্রাসাদ নির্মাণ করলেও খুব বেশি দিন তিনি ভোগ করতে পারেননি। মাত্র 7 বছর এই প্রাসাদ ব্যবহার করে 39 বছর বয়সে তিনি মারা যান। রয়্যাল বোট ঘাট নীরমহলের ভিতরে 2টি সিঁড়ি রয়েছে যা রুদ্রসাগর জলে অবতরণ করে। মহারাজা রাজঘাট থেকে হাতে চালিত নৌকায় করে এই দিক দিয়ে প্রাসাদে উঠতেন। আই লাভ নীরমহল খুব সুন্দর করে লেখা আছে। নীরমহলের ভিতরে সামনের অংশে অনেক জায়ফল গাছ রয়েছে এবং পিছনের অংশে অনেক বড় একটি বাগান রয়েছে। এখানে বিভিন্ন রকমের গাছ সারি সারি করে লাগানো আছে, যা দেখতে আমার কাছে বেশ ভালো লাগলো। নীরমহলের ভিতরে একটি জায়গা ক্যাফে রয়েছে। এইখানে কাঠের তৈরি বিভিন্ন রকমের খেলনা ও নীরমহলের ঐতিহ্য সম্পর্কে তুলে ধরা হয়েছে। প্রয়োজনীয় খাবারের সুব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। 1 ঘন্টা সময় নিয়ে নীরমহল দেখার পর আমরা আবার চলে যাচ্ছি। বলে রাখা ভালো, আপনারা যারা নীরমহল দেখতে যাবেন অবশ্যই সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে আসতে হবে। যেই নৌকাটি করে আমরা আসছি এই নৌকাটি আবার আমাদের নিয়ে যাবে। ভাড়া আসা যাওয়া 50 রুপিতে হয়ে গেল।